সেদিন আমি আমার এই কারারুদ্ধ নেত্রীকে বলেছিলাম, ম্যাডাম জিয়া, আমি আপনার একজন তৃণমূলের রাজনৈতিক কর্মী। আপনার কাছে আমার প্রশ্ন, কেন এই মঈনী আহমদের ষড়যন্ত্র নির্বাচন আমরা যাব? সেদিন আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা তারুণ্যের অহংকার তারেক রহমানের সাথে রাজনীতি করবেন, জেনে নিতে হবে আপনাদের। বেগম খালেদা জিয়া সেদিন গুলশান অফিসে আমাকে উত্তর দিয়েছিল, বাংলাদেশে আগে এই স্বৈরাচার, এই সেনাবাহিনীর সমর্থিত সরকারকে বিতাড়িত করতে হবে, কে ক্ষমতা আসবে সেটা বড় কথা। এই আন্তরিকতা, এই দেশপ্রেম, এটারই প্রমাণ কি 777 একটি যুগে যারা আজকে বাংলাদেশের অর্থ অপচয় করে বিদেশের মাটিতে আবার ক্ষমতায় থাকার ধর্ণা দিচ্ছেন, এটা কি সেই দিন? তাই আমার নেত্রীকে নিয়ে আমি অহংকার করি। আমি আমার জাতীয়তাবাদী শক্তির এই নেত্রীকে নিয়ে আমি অহংকার বোধ করি। আমি সকল জায়গায় আমি চেষ্টা করি বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তির অহংকার, এই অহংকারকে যারা আজকে তিলে তিলে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে সাইদুর রহমান হীরা আজকে এসেছিলেন। আপনারা প্রতিহার করার জন্য প্রস্তুতি নিতে হবে। মনে করেন না সাইদুরের এই এক পরমের কয়েকজন লোক দিয়ে আন্দোলন হবে। পৃথিবীর ইতিহাসে কোনোদিনও কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকতে পারে না। এরশাদ সাহেব ভোলায় ছিলেন, এরশাদ সাহেব বরগুনায় ছিলেন, ঢাকা অচল করে দিয়েছে এই শিরিনেরা। সেদিন উনি বলেছে ঢাকা অচল হলেও এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় তারুণ্যের অহংকার তারেক রহমানের সহযোদ্ধারা, আপনারা হতাশ হওয়ার কিছু নাই। তারেক রহমানের কৌশলের কাছে আওয়ামী লীগ পরাজিত হচ্ছে প্রতি মুহূর্তে। আওয়ামী লীগের সেই কৌশল এখন কাজ করে না। শিরিন হীরার মিছিলে গোয়েন্দা ঢুকিয়ে বোমা মেরে মানুষ মারবেন, গাড়িতে আগুন জ্বালাবেন, সেই ষড়যন্ত্র আর চলবে না। তারেক রহমান সব বুঝে। সেই কারণে আমরাও সজাগ। আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আন্দোলন হবে। এই আন্দোলনে আজকে যে অবৈধ সরকার, এই আন্দোলনে যারা কবর থেকে উঠে ভোট দিয়েছে, এই আন্দোলনে যারা মিথ্যা ভোট দিয়েছে, 2014 সালে শফিউল আলম প্রধান বলেছিল কুত্তা মার্কা ইলেকশনে সেদিন যারা 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, সেই সরকার আবার 2023 সালের শেষের দিকে 2024 জানুয়ারির প্রথম সপ্তাহে আবার কৌশল করে ভোট করবেন। ইনশাল্লাহ বাংলার বুকে বিএনপি করতে দিবে না।